এই ব্যাটারিটি কিন্তু ঠিকই আছে, কিন্তু চার্জ খুব অল্প থাকছে, যাতে আমাদের একদিন কমসে কম একদিন 2 দিন একটা ফোনে চার্জ থাকার প্রয়োজন আছে, সেটা থাকে না। এক 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে এই চার্জটা শেষ হয়ে যায়। তো এর জন্য আমরা এই ফোনের ব্যাটারিটা চেঞ্জ করব। তো আপনারা দেখতে থাকুন যে আসলে কিভাবে এটা করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তারপরেও বলছি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা হাংরি যে মোটা মোবাইলগুলো থাকে, এই মোবাইলগুলোর মধ্যে যে ব্যাটারিটা থাকে, এটা অনেক সময় দেখা যায় ব্যাটারিগুলো দুর্বল হয়ে যায়। তো এই যে ব্যাটারিগুলো কিন্তু সচরাচর কিনতে পাওয়া যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটার ওয়েটটা অনেক বেশি এবং ব্যাটারিটা খুব মোটা। হ্যাঁ, তো এই যে ব্যাটারিটা, এটা আমি আজকে আপনাদের রিপ্লেসমেন্ট করে দেখাবো, যেটা খুব সহজে আপনারা করতে পারবেন এবং সেটা 100 টাকার মধ্যেই এই কাজটি একদম নতুনের মতো কাজ হয়ে যাবে। তো এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, আমি এই ব্যাটারিটিকে আপনাদের একটু কাগজটি খুলে দেখাচ্ছি যে ব্যাটারির মধ্যে আসলে কি ধরনের ব্যাটারি থাকে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি খুলে ফেললাম। এখানে খোলার পরে দেখুন 2টি ব্যাটারি লাগানো আছে। যেখানে ব্যাটারি লাগানো আছে যে এই ধরনের ব্যাটারিগুলো লাগানো আছে, দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো 3.7 ভোল্টের। হ্যাঁ, তো এই 2টি নতুন ব্যাটারি আমরা এখানে সেটিং করব, যেহেতু এই ব্যাটারিগুলোতে এখন চার্জ কম থাকছে, যেটা আমরা বুঝতে পারছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু এই জিনিসটা আসলে ফুললি বুঝিয়ে দিব, আসলে দেখিয়ে দিব যে আসলে আসল বিষয়টা কি। হ্যাঁ, তো এখানে খুবই সহজে এটা করা যায়, যেটা আপনারা নিজের থেকে বাসায় বসে করতে পারবেন। মাত্র 100 টাকা খরচ করলে আপনাদের নতুন ব্যাটারি হয়ে যাবে। যে ব্যাটারিটি কিনতে অ্যাভেলেবল না, আবার যদি কিনতে পাওয়াও যায়, সেই ক্ষেত্রে এই ব্যাটারিগুলোর দাম নেয় 350 টাকা। তো এত টাকা খরচ আপনাদের করতে হবে না, আপনারা 100 টাকা খরচ করলে এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে 2টি মাইনাস লাইন যোগ করা আছে, একটি ওয়্যার লাগানো আছে, আর এই পাশে 2টি প্লাস লাইন যোগ করা আছে। এই যে দেখুন 2টি প্লাস লাইন যোগ করা আছে এবং এখান থেকে প্লাস লাইনটা লাগানো আছে। তো এই যে সার্কিটটি, মেন জিনিসটা হলো এই সার্কিটটা। তো এখানে আমরা এই ব্যাটারিটি কিন্তু ঠিকই আছে, কিন্তু চার্জ খুব অল্প থাকছে, যাতে আমাদের একদিন কমসে কম একদিন 2 দিন একটা ফোনে চার্জ থাকার প্রয়োজন আছে, সেটা থাকে না। 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে এই চার্জটা শেষ হয়ে যায়। তো এর জন্য আমরা এই ফোনের ব্যাটারিটা চেঞ্জ করব। তো আপনারা দেখতে থাকুন যে আসলে কিভাবে এটা করতে হয়। তো এখান থেকে আপনাদের ব্যাটারির যে মাইনাস পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্টটা খুলে দিলেন, এখান থেকে প্লাস পয়েন্টটা খুলে দিলেন। তো এখানে আমাদের এই ব্যাটারিটা কিন্তু এখন আমরা রিপ্লেস করব। সেজন্য আমরা এখানে 2টি 3.7 ভোল্টের 2টা ব্যাটারি আমরা নিয়েছি। তো আমরা যেহেতু এই যে সেম ব্যাটারিটা যে কোয়ালিটি করা আছে, তো এই সেম করতে হবে আমাদের এই 2 ব্যাটারি। তো এখানে আমরা 2টিতে একটু রাং করে নিব আগে, যেহেতু আমরা এখানে যোগ করব। তো রাং কিভাবে করতে হবে এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমাদের এখানে রাঙের প্রয়োজন হবে। এই রাংটি আপনারা নেবেন এবং এখানে রজন দিয়ে খুব সুন্দর করে এখানে সোল্ডারিং করে নেবেন, যাতে এখানে রাংটা ভালোভাবে ব্যাটারিতে লাগানো যায়। তো আমি একটাতে করে নিলাম, এরপরে পরেরটাতে আমরা করে নেব। এভাবে মূলত আমরা এই পাশটাও করে নিব এবং এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, তো আমি এই পাশটাও করে নিব। তো আমাদের ব্যাটারির টার্মিনাল হলো এই 2টা হলো মাইনাস আর এই 2টা হলো প্লাস। তো আমরা মাইনাস টু মাইনাস এটা যোগ করে নিব। তো যোগ করার জন্য আমাদের ওয়্যার থেকে যে ফেসগুলো থাকে এরকম ফেস নেবেন এবং এই ফেসগুলোতে একটু রাং করে নেবেন। তারপরে আপনারা যেটা করবেন, এখানে জয়েন্টটা করে দেবেন মাইনাস থেকে মাইনাসে। মাইনাস থেকে মাইনাসে আমরা 2টি পয়েন্ট যোগ করে দিয়েছি। তো এখানে আমরা বাকি যে অংশটুকু এগুলো কেটে ফেলবো, যেহেতু আমাদের এটা প্রয়োজনে আসবে না। এরপরে আমরা মাইনাস টু মাইনাস হয়ে গেল, এরপরে আমরা প্লাস টু প্লাস করে দিব। তো প্লাস টু প্লাস করার জন্যও আমরা এই ওয়্যারটি ব্যবহার করব। তো এভাবে প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস টু প্লাস এবং মাইনাস টু মাইনাস এরকমটা লাগানোর পরে যে টার্মিনালটি আছে,
বাকি অংশ ওয়্যারের, তো এটা আমরা কেটে ফেললাম। তো এখন আমাদের দুইটি ব্যাটারি যোগ হলো। তো এই দুইটি ব্যাটারি একটু হার্ডি করার জন্য আমরা এখানে একটু গাম আটা ব্যবহার করব। এই ব্যাটারিটা যাতে না লড়াচড়া করে, তো সেজন্য আমরা এখানে গাম আটা ব্যবহার করব, যাতে করে আমাদের এই গাম আটাটি দিয়ে দিলে আমাদের এই ব্যাটারিটা লড়াচড়া না করে। তো এই যে গাম আটা প্রিয় দর্শক বন্ধুরা আমরা দিয়ে দিলাম, তাতে হলো কি আমাদের ব্যাটারিটা লড়াচড়া করবে না, তাতে ভালো হবে। তো এখন এই যে গাম আটা দেওয়া হয়ে গেল, তো এটা কিন্তু আসলে খুব সহজ জিনিস, যেটা যে কেউই করতে পারবে। তো এখানে এখন দর্শক বন্ধুরা এখানে যে আমাদের সার্কিটটি, যেটা আমাদের ব্যাটারির সার্কিট, হ্যাঁ, তো এই ব্যাটারির সার্কিটের যে লাল পয়েন্টটা, যেটা আমাদের প্লাস পয়েন্টটা, হ্যাঁ, তো এই পয়েন্টটা আমরা এখানে প্লাস পয়েন্টে লাগিয়ে দিব। এই ব্যাটারিগুলোর দাম কিন্তু আপনারা জানেন প্রতি পিস 50 টাকা করে, 50-50 100 টাকা হলে আপনারা এই ব্যাটারিগুলো কিন্তু আশা করি পেয়ে যাবেন। তো এখানে আমরা এখন প্লাস পয়েন্টটি লাগিয়ে দিলাম, এখানে মাইনাস পয়েন্টটি আমরা এখন লাগিয়ে দিব। তো মাইনাস পয়েন্টটি লাগিয়ে দেওয়ার পরে, তো যেহেতু এখানে মাইনাস পয়েন্টটি একটু দ্রুত হচ্ছে, তার জন্য আমরা একটা ছোট্ট ওয়্যার লাগিয়ে দিচ্ছি। তো এরপরে এই ওয়্যারটি লাগানোর পরে আমরা এই ওয়্যারের সাথে এই ওয়্যারটি জুড়ে দিব। তো এভাবে জুড়ে দেওয়ার পরে প্রিয় দর্শক এখানে আমাদের কিন্তু মাইনাস পয়েন্টটি দেখতেই পাচ্ছেন, যে এখান থেকে মাইনাস পয়েন্টটি আমরা কমপ্লিট করে নিলাম সার্কিটে, এবং প্লাস দুইটি পয়েন্ট আমরা এখানে সার্কিটে কমপ্লিট করে দিলাম। তো এখন আমরা আমাদের সেটিংয়ের পালা। তো আমরা এই ব্যাটারিটিকে এখন সেটিং করব। তো এখানে যে খাপটি আছে, যেভাবে এই সার্কিটটি সেটিং ছিল, তো ওইভাবে আমরা এই সার্কিটটিকে আবার পুনরায় সেটিং করে দিব। এরপরে আমরা এখানে যাতে কালেকশানটা এক না হয়ে যায়, হ্যাঁ, প্লাসের সাথে মাইনাস না হয়, তো তার জন্য আমরা এখানে একটু পেপার ব্যবহার করব। তো এখানে কালো একটি পেপার বা যে কোনো ওভার সিস্টেম যেটা থাকবে, এটা আপনারা এখানে লাগিয়ে দেবেন, তাতে আপনাদের এই মাইনাস পয়েন্টটি প্লাসের সাথে যেন যোগ না হয়। তো এরপরে আপনারা এই ব্যাটারিটিকে এখানে ভালোভাবে বসিয়ে দিবেন, তাহলে আপনাদের ব্যাটারির কাজ পুরোপুরি শেষ। তো এখন আমরা যেহেতু এটা সেটিং করেছি, তো এখন আমরা যে খাপটি আছে, এখন পুরোপুরি এই খাপটিকে সেটিং করব। তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে আসলে কিভাবে এটা করা যায়। এটা কিন্তু অনায়াসেই করা যায়, যেটা খুবই সহজ, যেটা অনেকেই এটা করতে পারবেন। তো এখন এই ব্যাটারিটিকে আমরা এখানে জায়গা মতো খুব সুন্দরভাবে এটিকে সেটিং করে দিব। এবং যে কাগজটি আছে, এই কাগজটিও সেম কোয়ালিটিতে আমরা এখানে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনারা কিন্তু এখন বুঝতেই পারবেন না যে আসলে এই ব্যাটারিটা আমরা চেঞ্জ করেছি, হ্যাঁ, আর আমাদের ব্যাটারিটা এখন নতুন হয়ে গেছে। তো যেটা আমরা এখন সেটিং করে দেখব যে ফোনের মধ্যে যে আমাদের এটা হয়েছে কি না। তো আমরা এখানে এই ফোনটিতে এখন এই ব্যাটারিটাকে সেটিং করলাম। তো ব্যাটারিটি অনায়াসে সেটিং হয়ে গেল, এবং যে রিপ্লেস ব্যাটারিটি এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা ফোনটিকে চালু করে দেখব। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু এখন চালু হয়ে গেছে। এখন এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যাটারি কিন্তু চার্জ হাফ আছে। আসলে নতুন ব্যাটারিতে একটু চার্জ হাফই থাকে, হ্যাঁ। তো এই ফোনটি কিন্তু এখন আমরা 2 থেকে 3 দিন পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারবো, এখন ফুল চার্জ থাকবে। ব্যাটারিগুলো খুবই ভালো, এই কোয়ালিটিতে এই ব্যাটারিগুলো কিন্তু রিপ্লেসমেন্ট করা যায়। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আসলে এই টপিক নিয়ে করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পাশে থাকা এই যে বেল আইকন বা বেলটা এটা বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশান আকারে আমার এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।